চটজলদি যদি কোনো নিরামিষ রেসিপি বানাতে ইচ্ছে করে তাহলে সবার আগে পনিরের কথাই কিন্তু আমাদের মাথায় আসে। আর পনির দিয়েও সত্যি অনেক সুস্বাদু রান্না করা যায়। আজকে আমি আবারও একটি নিরামিষ রেসিপি শেয়ার করছি। আজ রাধাষ্টমী, আর এই রাধাষ্টমীর দিনে আমি জানি অনেকেই কিন্তু নিরামিষ খাবার দাবার খান। তার জন্য এখানে নিয়েছি আমি 200 গ্রাম পরিমাণে পনির। ছোট টুকরো করে কেটে নিলাম। আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতন সাইজের টুকরো করে অবশ্যই কেটে নিতে পারেন। পনির কাটা হয়ে যাওয়ার পর এর মধ্যে অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে নেওয়া হয়ে গেলে কড়াইতে দিয়ে দিলাম 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটা অবশ্যই করতে পারেন। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে লবণ আর হলুদ মাখিয়ে নেওয়া পনিরের টুকরোগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। হালকা করে পনিরের টুকরোগুলোকে ভাজতে হবে। পনিরের টুকরোগুলো হালকা করে ভাজা হয়ে যাওয়ার পর তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দেব। আর এই একই রকমভাবে বাকি পনিরের টুকরোগুলোকেও ভেজে তুলে নেব। পনিরের টুকরোগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে আর 1 টেবিল চামচ পরিমাণে কসুরি মেথি। তার সাথে দিয়ে দিলাম দুটো ফাটিয়ে নেওয়া ছোট এলাচ। কোনো রকম লবঙ্গ বা দারচিনির ব্যবহার করছি না, আপনারা চাইলে করতেই পারেন। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ফোড়নটাকে হালকা করে ভেজে নেব। ফোড়ন ভাজতে ভাজতে আমি গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে ভাঙা কাজু, হাফ ইঞ্চি আদার টুকরো, দুটো কাঁচা লঙ্কা আর অল্প একটু টুকরো করে কেটে নেওয়া পনির। তার সাথে 7-8টা মাখানা। মাখানা যদি না থাকে তাহলে নাও দেওয়া যেতে পারে। আর দিলাম হাফ কাপ পরিমাণে দুধ। এই সমস্ত কিছু দিয়ে একদম মসৃণ করে বেটে নিলাম। এটাই হচ্ছে আমাদের গ্রেভির মশলা। কোনো রকম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো বা হলুদ লঙ্কার গুঁড়োর ব্যবহার কিন্তু করব না। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবারে আমাদের বাটা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। গ্রাইন্ডিং জারের মধ্যে হাফ কাপ পরিমাণে জল দিয়ে সেই জলটাও এর মধ্যে দিয়ে দিলাম। লো ফ্লেমে খুব ভালো করে আমরা কষিয়ে নেব। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে শাহি গরম মশলার গুঁড়ো। এবারে গ্যাসের ফ্লেমটাকে একটু হাইতে করে দিয়ে 1 মিনিট ফুটিয়ে নিয়ে আবারও লো ফ্লেমে মিনিট 3-4 সময় ধরে ভালো করে ফুটিয়ে নেব। গ্রেভিটা যখন বেশ ফুটে উঠবে তখন ভেজে রাখা পনিরের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। আর পনিরের টুকরোগুলোকে দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে আরও 2-3 মিনিট ফুটিয়ে নেব। রান্না কিন্তু আমাদের মোটামুটি কমপ্লিট। রান্নার শেষে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে চিনি। সম্পূর্ণ নিরামিষ রান্না, তাই একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, সেই জন্য আমি এখানে 1.5 চা চামচ পরিমাণে চিনির ব্যবহার করলাম।
সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এবারে আমি এটাকে সার্ভ করছি। রেসিপিটার নাম যদি আপনারা নিজেরা বলেন তাহলে আমারও খুব ভালো লাগবে। আশা করি আমার আজকের এই সম্পূর্ণ নিরামিষ পনিরের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা যে কোনো দিন এইরকমভাবে চটজলদি এই রেসিপিটা বাড়িতে বানাতে পারেন। আজকের মতন এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।